দূর বুঝতেছি না। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, একটা মাছও পেয়েছি না আজকে। কি কুফার আজকে লাগলো। আজকে ঘুম থেকে উঠে কার মুখটা আজকে দেখলাম, একটা মাছও পেয়েছি না। কোন জায়গায় সমস্যা। প্রতিদিন একটা না দুইটা মাছ পাই, সংসারটা মোটামুটি চলে, খাইতে পারি। কিন্তু আজকে একটা মাছও পেয়েছি না। কি খাবো আজকে। ধুর, কি যেন করি, মাথা কিছু কাজ করতেছে না। এই যে একটা মাছও নেই, কোনো কথা। আহা, সংসারটা কিভাবে চলবে আমার। মাছ কি জন্য খাইতেছি না আজকে। শুনছি মুরব্বীরা বলছে মুখ ধুলে নাকি মাছ পাওয়া যায়, দেখি মুখ দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন? মাছ পাইছেন? না হুজুর, আচ্ছা মনটা খুব খারাপ। কারণ আজকে একটা মাছও পাইলাম না। প্রতিদিন মোটামুটি একটা না দুইটা মাছ পাই, মোটামুটি সংসারটা আমার চলে। কিন্তু আজকে একটা মাছও পাইলাম না হুজুর। আজকে একটা মাছও পাইতেছি না, কার মুখটা দেখাইলাম আজকে। আর মুরব্বীরা বলছে নাকি মুখ দিলে মাছ পাওয়া যায়, দেখি মুখ দিয়ে দেখি মাছ পাই কিনা। আরে শুনেন। কেন, কি হয়েছে? আর আমার মুরব্বীতে বলছে মাছ পাওয়া যায় নাকি মুখ দিলে। মুখ ধোয়ার সাথে আপনার ভাগ্যের কি সম্পর্ক? আপনি মুখ ধুইলেন, মুখ ধোয়ার সাথে কি মাছ আসবে? না, আমাদের মুরব্বীতে বলছে, আর আমরা শুনছি। মুরব্বীরা কত কিছুই বলেছে। মুরব্বীরা কি আর কোরআন হাদিসের জ্ঞান ছিল তাদের? তারা কি আর ইসলাম শরীয়ত এত বুঝতো? তারা নিজেদের মতো করে চলতো। এগুলো আসলেই ভুল। তাছাড়া আপনি প্রতিদিন মাছ পান, আজকে মাছ পাচ্ছেন না। এটা আল্লাহ তাআলারই ইচ্ছা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু রিজিক আছে সেটা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হুদের ৬ নম্বর আয়াতে বলেন, "ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।" যে জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলারই উপর রয়েছে। আপনি প্রতিদিন কিছু না কিছু মাছ পান, আজকে পাননি। এখানে হয়তো আল্লাহ তাআলার বিশেষ কোনো হিকমত রয়েছে। আচ্ছা। আর তাছাড়া আপনি যেটা বলেছেন কার মুখ দেখে এসেছি, আর মুরব্বীরা বলছেন যে মুখ ধুইলে এই রাশি ক্লিয়ার হয়। হ্যাঁ। এগুলো ভুল এবং ভ্রান্ত। এগুলোর সাথে মাছ ধরার, মাছ পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। কারণ রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রিয় দর্শক, আমাদের সমাজে এই ধরনের বহু কুপ্রথা প্রচলিত আছে। আমরা অনেক সময় মানুষকে দোষারোপ করি যে এই লোকটাকে দেখলে আমার অমঙ্গল হয়, বা কোনো যাত্রার সময় তাকে দেখলে আমার যাত্রা শুভ হয় না। তেমনি ভাবে মাছ ধরার ক্ষেত্রেও মাছ না পেলে বিভিন্ন ধরনের চিন্তা আসে যে কেন মাছ পাচ্ছি না, হয়তো কারো মুখ দেখে আসছি, কুলক্ষণে মুখ দেখে আসছি। আবার মনে হয় যে এই মুখ ধুইলে হয়তো রাশি ক্লিয়ার হবে। এই ধরনের কথাবার্তা বা চিন্তাধারা হলো সম্পূর্ণ ভুল এবং ইসলাম বিরোধী। যে জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। তো আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে রয়েছে। এতে টেনশন করার কোনো কিছুই নেই। শুধু আমাদের কাজ শুধু চেষ্টা করা, একটু মেহনত করা, এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমরা রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে ভরসা করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন, যেমনভাবে পাখিদেরকে রিজিক দেন। পাখিরা সকাল বেলায় খালি পেটে ঘর থেকে তাদের বাসা থেকে বের হয় এবং সন্ধ্যার সময় উদর পূর্ণ করে তারা বাসায় ফিরে। তো ঠিক তেমনি ভাবে আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পাখিদের মতো রিজিক দান করবেন। এইজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, নিজে চেষ্টা করা এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন। তো হুজুর আসলে আমরা তো অনেক ভুলের মধ্যে ছিলাম, অনেক গুনাহ করেছি না জেনে। আসলে জানতাম না যে বিষয়টা, যে কোরআন হাদিসে আসলে এগুলো আছে। আচ্ছা। আমরা তো মুরব্বিদের থেকে শুনে আসলে এগুলো করতেছি না জেনে। তো হুজুর, আপনার কথা খুব ভালো লাগছে, আপনি আমাদেরকে আলোর পথে আনছেন, অনেক কিছু শিখাইছেন, অনেক কিছু বুঝলাম আজকে থেকে। আচ্ছা। তো অতীতে যা গুনাহ হয়েছে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক গুনাহগুলো সকলকে মাফ ক্ষমা করে দেন। করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।